এবার আসেন তওবার সিস্টেমটা আমরা জেনে নেই, কিভাবে তওবা করতে হবে। গুনাহগুলো দুই প্রকার, যেহেতু সময় হয়ে গেছে এজন্য আর আয়াত এবং হাদিস বলতেছি না, বহু আয়াত এবং হাদিস এই সম্পর্কে আছে, কিন্তু আমরা তওবা করব আল্লাহর কাছে। এই তওবাটা দুই প্রকার, গুনাহগুলো দুই প্রকার, দুই প্রকার গুনার জন্য দুই প্রকার তওবা করতে হবে। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কি বলেন? আল্লাহর হক, বান্দার হক। একটা গুনাহ আল্লাহর সাথে, আল্লাহর আদেশ মানেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মিথ্যা বলছেন, গীবত করছেন, এগুলো আল্লাহর হক। দুই নাম্বার বান্দার হক, দ্বিতীয় গুনাহ যেটা হলো বান্দার হকের সাথে জড়িত। ভাইয়ের সম্পদ নষ্ট করছেন, আরেকজনের হক নষ্ট করছেন, আরেকজনের সাথে চগলখড়ি করছেন, আরেকজনের নামে মিথ্যা বলছেন, সুদ মনে করেন আরেকজন থেকে এভাবে নিছেন, আরেকজন থেকে ঘুষ নিছেন, অথবা কাউকে অন্যায়ভাবে আঘাত করছেন, এগুলো হলো বান্দার হক। তো আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট যে গুনাহ, এই গুনাহ থেকে তওবা করার জন্য শর্ত হলো তিনটা। কয়টা বলেন? তিনটা। এক নাম্বার, যেই গুনাহ করছি এই গুনার উপর লজ্জিত হওয়া, যা আমি কত বড় নাফরমান, আমি একটা গুনাহ করছি, আমার জন্য এই গুনাহটা করা উচিত হয় নাই, আমি এরকম গুনাহ করে ফেলেছি, এই গুনার উপর লজ্জিত হওয়া যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার চেয়ে খারাপ আর কোনো ব্যক্তি নাই, আমি আপনার নাফরমানি করেছি, আমি এই গুনাহটা করছি, এভাবে করে গুনার উপর লজ্জিত হওয়া। দুই নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবনে আর কোনোদিন দৃঢ় প্রতিজ্ঞা করা, জীবনে আর কোনোদিন এই গুনাহ করব না। তৃতীয় নাম্বার শর্ত হলো এবার খালেস দিল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তুমি একমাত্র মালিক, তুমি একমাত্র প্রভু, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, আমার কোনো প্রভু নাই, কিন্তু আমি ছাড়া তোমার তো বান্দার অভাব নাই, তুমি যদি আমাকে মাফ না করো, তোমার অনেক বান্দা আছে মাফ করার মতো, কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই, খোদা নাই, যার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব। দুনিয়ায় এক দুয়ার থেকে হাত পেতে বঞ্চিত হলে আরেক দুয়ারে গিয়ে হাত পাতা যায়, দুনিয়ায় একজনের কাছে এসে বঞ্চিত হলে আরেকজনের কাছে গিয়ে হাত পেতে চাওয়া যায়। আল্লাহ গো তুমি যদি মাফ না করো, আর কারো কাছে গিয়ে চাওয়ার মতো জায়গা নাই। এভাবে করে নিজেকে ছোট করে আল্লাহর কাছে আশা নিয়ে এভাবে চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, এই তিন শর্ত যদি এই তিন শর্তের সহিত যদি কেউ তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। দুই নাম্বার, বান্দার হকের সাথে জড়িত গুনাহ। এই গুনাহগুলোর ক্ষেত্রে শর্ত হলো 7টা, এই 3টা। আরেকটা শর্ত হলো যেই বান্দার হক নষ্ট করছেন ওই বান্দার হকটা গিয়ে তাকে ফিরিয়ে দেওয়া। যার সম্পদ নষ্ট করছেন, যার সম্পদ আপনি অন্যায়ভাবে ভোগ করছেন, তাকে তার সম্পদ ফিরিয়ে দেওয়া। যাকে অন্যায়ভাবে আঘাত করছেন তার কাছে গিয়ে মাপ চাওয়া। যার ব্যাপারে চগলখড়ি করেছেন, মিথ্যা বলেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ভাই তোমার নামে মিথ্যা বলেছি, তোমার নামে আমি এরকম অন্যায় করেছি, ওই ব্যক্তির কাছে গিয়ে মাপ চাওয়া। কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন না। বান্দার হক যদি বান্দা মাফ করে তাহলে আল্লাহ মাফ করবেন, যদি বান্দা মাফ না করেন আল্লাহ মাফ করবেন না। এই জন্য দ্বিতীয় প্রকার গুনার ক্ষেত্রে শর্ত হলো 4টা। চতুর্থ নম্বর শর্ত হলো ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি এই 4 শর্তের সাথে আমরা তওবা করতে পারি, যদি এই 4 শর্তের সাথে যদি আমরা উভয় প্রকার গুনাহ থেকে মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আজকের রসম হয়েছে মানুষ মাহফিলের মধ্যে হুজুরের কাছে গিয়ে তওবা করে, অথবা মানুষ মনে করে মজলিসে গিয়ে তওবা করা ছাড়া তওবা কবুল হয় না। না না ভাই, আপনি মনে মনে অন্তরে অন্তরে রাতের গভীরে ঘুম থেকে জেগে যান, তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যান, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। রাতের গভীরে নিরিবিলি আপনি নিজে নিজে আল্লাহর কাছে লজ্জিত হন। দুনিয়ার কোনো মানুষকে জানানো লাগবে না, আমার আল্লাহকে আপনি রাজি করেন, আমার আল্লাহকে খুশি করেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে।